ভাবুন তো একবার দৃশ্যটা। তারিখ 10ই নভেম্বর 2025, দিল্লির লালকেল্লা, আমাদের গর্ব, 400 বছরের ইতিহাসের সাক্ষী। রোজকার মতোই ভিড়, পর্যটকদের হইচই, ব্যস্ত রাস্তার ধারের দোকানপাট। হঠাৎ বুম, মুহূর্তের মধ্যে সব তছনছ। একটা হুন্ডাই i20 গাড়ি, আর তা থেকেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ। ধোঁয়া আর আগুনের কুণ্ডলিতে ঢেকে গেল সব। চারিদিকে শুধু মানুষের আর্তনাদ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ। ভারতের খোদ রাজধানীর বুকে এমন আঘাত। এখন সবার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই আগুনের আজ কি সীমান্ত পেরিয়ে ওপার বাংলা থেকে এসেছে? লালকেল্লার এই ধ্বংসলীলায় কি সত্যি বাংলাদেশের কোনো নেটওয়ার্কের হাত আছে, নাকি সবটাই আমাদের ভুল ধারণা? ওদিকে আরেক নাটক, শেখ হাসিনার ফাঁসির দাবি। এটা কি শুধু স্লোগান, নাকি বাস্তবেও সম্ভব? আর ওই যে শুনছি ইউনেস্কো নাকি সাজা ঘোষণা করেছে, এসব কি সত্যি নাকি নিছক গুজব? আর সব থেকে বড় প্রশ্ন, বাংলাদেশ চাইছে শেখ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানো হোক, কিন্তু ভারত কি সেই দাবি মানতে বাধ্য? আর ভারত যদি মুখের উপর না বলে দেয়, তাহলে বাংলাদেশের হাতে আর কি তাস বাকি রইল? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের জট খুলব, তাই নড়ে চড়ে বসুন। আর হ্যাঁ, গভীরে যাওয়ার আগে চট করে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের ওই 1 সেকেন্ডের ক্লিকেই কিন্তু আমাদের গল্পের গাড়ি এগিয়ে চলে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে সোজাসুজি ঢুকে পড়ি ঘটনার ভেতরে। লালকেল্লা বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে, ততই কিন্তু কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। এনআইএর গোয়েন্দারা যা পাচ্ছে, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। বিস্ফোরক হয়তো এসেছিল পাকিস্তান থেকে, কিন্তু রুটটা কোথায় জানেন? বাংলাদেশ হয়ে মুর্শিদাবাদ, মানে সোজা বাংলাদেশের গা ঘেঁষে। গোয়েন্দা দপ্তরে কান পাতলে শোনা যাচ্ছে লস্করি তৈবার এক দুর্দর্শ কমান্ডার নাকি ঢাকাতে গোপন মিটিং সেরেছে। তুরস্ক যাওয়ার পথে ডক্টর উমর নবী আর মুজাম্মিল নাকি বাংলাদেশ মডিউল থেকে নির্দেশ পেয়েছে। ঢাকায় তখন উৎসব, স্লোগান উঠছে ফাঁসি চাই। কিন্তু হাসিনা, তিনি ভারত থেকে বসে সোজা সাপটা বলে দিলেন, এসব রাজনৈতিক প্রতিহিংসা, ওটা একটা ক্যাঙ্গারু কোর্ট। কিন্তু ভাই, আবেগ দিয়ে তো আর আইন চলে না। আসল প্রশ্ন হলো, এই ফাঁসি কি আদৌ সম্ভব? বাস্তবটা বড্ড কঠিন। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় দীর্ঘশ্বাস ফেলার জায়গা আছে। একটু পিছন ফিরে তাকান। যার বাবার রক্তে এই দেশের মানচিত্র আঁকা, যিনি এই দেশের জন্য নিজের পুরো পরিবারকে হারিয়েছেন, সেই বঙ্গবন্ধুর কন্যার আজ এই পরিণতি শুধু আবেগ নয়, পরিসংখ্যানের দিকে একটু তাকান। গত 15 বছরে শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন? যে দেশকে একসময় তালাবিহীন ঝুড়ি বলা হতো, সেই দেশ আজ এশিয়ার ইকোনমিক টাইগার। পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ, এগুলো তো আর অস্বীকার করা যাবে না। যিনি দেশের অর্থনীতিকে এত উঁচুতে নিয়ে গেলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করালেন, আজ তাকেই কিনা দেশদ্রোহীর তকমা দিয়ে ফাঁসির দড়ি দেখানো হচ্ছে। এটা কি শুধুই বিচার, নাকি ইতিহাসের এক নিষ্ঠুর পরিহাস? হাসিনা এখন ভারতে, আর ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি, সেখানে স্পষ্ট লেখা আছে, রাজনৈতিক মামলা হলে কাউকে ফেরত দিতে বাধ্য নয় ভারত। ভারতের হাতে তুরুপের তাস আছে। তাদের আইনে বলা আছে, যদি মনে হয় বিচারটা রাজনৈতিক বা ফেয়ার ট্রায়াল হবে না, তাহলে ফেরত পাঠানো যাবে না। আর হাসিনার ক্ষেত্রে তো ব্যাপারটা পুরোটাই রাজনীতি। ভারত কখনোই চাইবে না তাদের অতিথিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। এবার প্রশ্ন হলো, তাহলে বাংলাদেশের হাতে অপশন কি রইল? ইন্টারপোল, তারা কিন্তু রাজনৈতিক মামলায় নাক গলায় না। জাতিসংঘ, ভারত নিজেই সেখানে ভেটো দিয়ে বসে আছে। এবারে আছে আন্তর্জাতিক আদালত, আইসিসি। ভারত তো ওটার সদস্যই নয়, তাহলে তাদের কোনো নির্দেশ ভারতের উপর অ্যাপ্লিকেবল হবে না। বাকি রইল শুধু কূটনৈতিক চাপ আর রাগারাগি। সম্পর্কটা হয়তো তেতো হবে, অলরেডি হয়েও গেছে। সীমান্তে উত্তেজনা বাড়বে, কিন্তু দিনের শেষে হাসিনাকে ফেরত বাংলাদেশের জন্য প্রায় মিশন ইম্পসিবল। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, খেলাটা যতটা সহজ মনে হচ্ছে, আসলে তার চেয়ে অনেক বেশি জটিল। এটা শুধু একটা বিস্ফোরণ বা একটা ফাঁসির রায় নয়,
এটা ভারত আর বাংলাদেশের সম্পর্কের এক নতুন অগ্নি পরীক্ষা। আপনার কি মনে হয়, ভারত কি শেষ পর্যন্ত হাসিনাকে আগলে রাখবে, নাকি বাংলাদেশের ইউনূসের হাতে তুলে দেবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।